আর ডাল বসাবো বসিয়ে। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তো ভালো নেই, কেননা আমার শরীরটা খুবই অসুস্থ। জন্মাষ্টমীর পরের দিন থেকে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা, আর যত দিন যাচ্ছিল তত যেন বেড়ে যাচ্ছিল। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের এতটাই কাজের চাপ যে একেবারে সময় দিতে পারছিল না। তো সেই জন্য আমি এসেছি বাপের বাড়িতে, কিছুদিন রেস্টও হবে আর ডাক্তার দেখানোও হবে। আর এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের ঘরের জানলা খুললে এই যে বাইরে সবুজটা দেখা যায়। ওই দিকটা দেখো, আমাদের বাপের বাড়ির বাইরেটাও কিন্তু খোলামেলা। আমি বাড়িতে থাকি, আর এই যে সকালবেলায় যে জানলাটা খুলি, বাইরে কিন্তু এই বাড়ির পাঁচিল, ও বাড়ির দেয়াল, এই সবই দেখতে পাই। এই সবুজটা আর দেখা হয়ে ওঠে না। তাই এখানে আসলে সকালবেলায় ঘুম থেকে উঠলে মনটা যেন একটা অন্যরকম শান্তি, তাই না? দেখো কত সুন্দর লাগছে, আর আজ সকাল সকাল বেশ হাওয়াটাও খুব ভালো দিচ্ছে। তো চলো এবার মুখ টুক ধুয়ে পরে আবার আসছি। মা তো সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম সেরে নিয়েছে, মায়ের স্নানও হয়ে গেছে, পুজো দিয়ে এই দেখো চা করে দিয়েছে। আমি এদিকে চা খাচ্ছি, আর মা দুপুরবেলা রান্না বান্নার ব্যবস্থা করছে। শরীরটা এতটাই খারাপ, আর এতদিন ধরে শরীরটা খারাপ চলছে, ঠিক মতন না ব্লগ বানাতে পারছি না আপলোড করতে পারছি। তো চলো আজকে চেষ্টা করব যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার। আজ যেন তো বড়সড় একটা বিপদ ঘটে গেছে। সকালবেলায় যখন চা খাচ্ছিলাম, তোমাদের তো তখন কথাটা বলা হয়নি। আসলে আজ সকালবেলায় চা করতে গিয়ে মার গ্যাসটা কিছুদিন ধরেই লিক করছিল, মা অতটা বুঝতে পারছিল না। হঠাৎই চা বানানোর সময় আগুন ধরে যায়। বড়সড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি বললেই চলে। আর সেই আগুন ধরে যাওয়ার পর থেকে তারপর আর গ্যাসটা জ্বালানো হয়নি, আর কোনো ব্যবস্থাও করা হয়নি। তো সেই জন্য মা আজকে উনুনেই আমাকে চা করে দিয়েছিল। চা করার পর চা খেয়ে দেখো আবার মা আজকে উনুনেই রান্না করছে। আর আজ তো দ্বাদশী, সেই জন্য আজকে নিরামিষ রান্না বান্না হচ্ছে। আর এদিকে দেখো, সকাল থেকে একবার মেঘ করছে, একবার রোদ উঠছে। আর যখনই মেঘ করছে তখনই একটু একটু করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আবার দিদি দেখো কাঠ রোদে দিয়ে রেখেছে, যেগুলো দিয়ে রান্না বান্না হয়। তো বন্ধুরা দেখো, চলে এলাম আবারও একদিন পর। আগের যেটুকু তোমরা দেখলে সেটুকু একদিন আগের ভিডিও, আর এখন শুরু করছি একদিন পার হয়ে যাওয়ার পরে। আর আজ কিন্তু আমি বাড়ির থেকেই ভিডিওটা বানাচ্ছি। মায়ের বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু কাল ডাক্তার দেখিয়ে তারপর চলে এসেছি। তোমাদের দাদা ভাই আর ছেলে গেছিলো, ডাক্তার দেখানোর পর আমাকে একবারে বাড়িতে নিয়ে এসছে। আর আপাতত দেখো আমি চা নিয়ে বসেছি। শরীরটা যেহেতু ভালো নেই, বেশ কিছুদিন ধরে আমার আর ইচ্ছা করছে না সকালবেলায় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একসাথে চা খেতে। তাই ও বেরিয়ে গেলে পরে আমি ধীরে সুস্থে চা বানিয়ে তারপর চাটা খাই। অনেক দিনই হয়ে গেল এরকমই চলছে। শরীরের মধ্যে যদি কোনো কষ্ট থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আর আমার শরীরটা তো অসুস্থ 15 দিন 20 দিন হয়ে গেল প্রায়। তো সেই জন্য যেরকমভাবে পারছি সেরকমভাবেই খাওয়া দাওয়া করছি, সেরকমভাবেই কাজকর্ম করছি। তো বন্ধুরা দেখো, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত হচ্ছে, আর এইখানে হচ্ছে ম্যাগি। আজকে ম্যাগিটা আমি ছেলের জন্য বানাচ্ছি না, এটা আমিই খাবো। টিফিনটা করতে এমনি অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি যেটা হয় সেটাই করে নিলাম। ভাতটা নামিয়ে নেব, আর ডাল বসাবো, বসিয়ে তারপর খাবো। দেখো ডালের জল বসিয়ে দিলাম। এই দেখো নিয়ে নিয়েছি মুগ ডাল, কাঁচা মুগ ডাল রান্না করব। কেননা ওই মুগ ডাল ভেজে রান্না করলে না প্রচণ্ড গ্যাস হয়, অম্বল গ্যাস হওয়ার জন্য ডালটা আমি ভাজি না, বেশিরভাগই এরকম কাঁচা রান্না করি। তো ডালটা ধুয়ে দিয়ে নিই, ভাতটা নামিয়ে নিই, তারপর গিয়ে টিফিনটা করব। ছেলে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, সেই জন্য আমি আমার টিফিনটা করে নিলাম। ও উঠলে আবার ওর জন্য টিফিন করব। টিফিনটা তো করবই, তার আগেই দেখো ওষুধের প্যাকেট। অনেক ওষুধ লিখেছে ডাক্তার, টেস্টও দিয়েছে অনেক রকমের। খাওয়ার আগে দেখি কি কি ওষুধ আছে, ওষুধটা খাবো, তারপর টিফিন করবো। সকালবেলা থেকে শুরু হয়ে গেছে, সকালবেলা 2 রকম ওষুধ চলেছে। এবার টিফিন করার আগে আছে
এটা পরে এখন দুটো ওষুধ খেতে হবে, তারপর টিফিন করা। এই ওষুধ খাওয়াটা জানো তো আমার কাছে খুব কষ্টকর। আমি সারা জীবনে ওষুধ খেতে খুব ভয় পাই। আর এই বছর 5 বছর হবে সমানে ওষুধের ওপরে চলছি। যে যেটা ভয় পায় না তার কপালে সেটাই জুটে, জানো তো। তো চলো ওষুধটা খেয়ে নিই, খেয়ে তারপর টিফিনটা করে আবার রান্না করব। আর টিফিনটা করতে করতে ওইদিকে আমার ডাল সেদ্ধটাও হয়ে যাবে। ডালের জল বসিয়ে এসেছি, ভাতটা নামাবো, ডালটা সেদ্ধ হতে হতে টিফিনটা করে নেব, তারপর দেখি কি সবজি করি। তো বন্ধুরা দেখো, টিফিনটা করে চলে এসেছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডাল এবার আমি ফোড়ন দিয়ে নেব। আর তোমাদের তো বললে আমি কাঁচা মুগ ডাল করেছি, সেই জন্য একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তোমাদের দাদাভাই কালকে সবজি বাজার করে এনেছিল, মানে যখন বাপের বাড়ি থেকে আসছিলাম আমাদের বাপের বাড়ির ওখান থেকেই সবজি বাজার করে নিয়েছিল। কেননা সকালবেলায় উঠেই তো ওকে কাজে চলে যেতে হবে, বাজারটা কে করবে বলো, আমার তো শরীরটা ভালো নেই, তাই যা এনেছিল তাই রান্না করে দিচ্ছি। এই দেখো, পাঁচমিশালি সবজিটা রান্না করেছি, এর মধ্যে পেঁপে, ঝিঙে, ডাঁটা, আলু, পটল এইসবই আছে। মায়ের বাড়িতে ছিলাম, মা আমাকে হালকা পাতলা ঝোল ঝোল রান্না করে দিচ্ছিল, যেমন পেঁপের ঝোল করে দিচ্ছিল, আবার উচ্ছের ঝোল করে দিচ্ছিল। তো সেই জন্য বাড়িতে এসেও দেখো আমি তো ডাল ভাত রান্না করেছি, আর এই ডাল আমি খাবো না, তো সেই জন্য ভাবছি নিজের জন্য একটু ঝোল ঝোল কিছু একটা তরকারি করব। তো দেখো যেরকম সবজি ছিল আর কি, উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি আমি করে নিচ্ছি, এটা শুধু আমার জন্য। ওরা তো খুব একটা এই তেতো জিনিস খেতে ভালোবাসে না, আর যদিও বা খায় শুকনো শুকনো রান্না করলে তবেই খায়, না হলে না। ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি একটু ডিম ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো উচ্ছের ঝোলটা হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে কাজেও চলে গেছে। তারপর দেখো একটু বেলাতেই আমি এই যে ভাত নিয়ে বসেছি। আর তোমাদের তো বললামই আমি নিজের জন্য একটু উচ্ছের ঝোল করে নেব। একটু পাঁচমিশালি তরকারিও খেয়েছি, কিন্তু এইটা দিয়েই আমার খেতে বেশি ভালো লাগছে। আমি উচ্ছেটা এমনিই খুব ভালো খাই, তার মধ্যে আবার একেবারে ঝোল, ভালোই লাগছে। চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে, কত রোদ। সকালবেলায় জামা কাপড় মেলে যদি নিয়ে যাওয়া হয় বিকেলবেলায়, তাহলে আর জামা কাপড়ের রং থাকবে না। ভাদ্র মাসের রোদ। প্রথম দিকটা তো তাও বৃষ্টিতে বৃষ্টিতে কেটেছে, তাই অতটা গরম বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।